দর্শক চুলচেরা উপস্থাপন করবো আজকে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আপনারা যে এখানে আসলে ওনাকে মানে ওনার কাছ থেকে কি কি গুণ পেয়েছেন বলেন তো? আসলে আমরা যতটুকু শুনছি ওনার বিষয়ে, উনি অনেক মানে অনেক বিশাল বিশাল বড় বড় কাজ করে, তো বেশি কিছু চাই না, ওনার কাছে ছোট্ট একটা তাবিজ আর একটু পানি পরে নিতে আসছি। আচ্ছা, আপনি কিসের জন্য পানি পড়াটা নেবেন? এটা একটা সিক্রেট থাকুক, এটা বলতে চাই না, পার্সোনাল বিষয়ে থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, দর্শক আসলে উনি কিন্তু পানি পড়া বা বিভিন্ন ধরনের মাটি বা বালি এই ধরনের পড়া দিয়ে থাকে। তো এখন আমরা চলে যাব পাশে একজন আছে, হুজুর বলা যায়, তো মুরব্বী, ওনার কাছে চলে যাব। আচ্ছা কাকা, আপনি কি ওনার শীর্ষ নাকি পাবলিক হিসেবে? না না না, আমি পাবলিক হিসাবে আমি আসছি ওনার কাছে। আমার ছেলের বউয়ের বাচ্চা হয় না, তো মাইশের কাছে শুনছি যে ওনার কাছে গেলে পানি পড়া দিলে বলে এই কাজগুলো হয়। আচ্ছা, এই জন্য আমি আসছি যে একটু পানি পড়ার জন্য আসছি। তাই? হ্যাঁ, পানি পড়া নিয়ে। তো এখন হচ্ছে উনি তো যে অবস্থায় থাকে, পাক পবিত্র থাকে কিনা জানি না, তারপরে কি আপনাদের বিশ্বাস হয়? কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? না বলছি বলতে কি, সব কথা শুনি না, কিন্তু এই কথা তো ঠিকই শুনছি। পাক পবিত্র থাকি মানে না থাকি মানে আমরা কি অপবিত্র নাকি? আমাদের ধ্যান ঠিক, ধ্যানের উপরে আমরা সব করি। হ্যাঁ, আমরা কি আপনাদের মতো 3 বেলা ভাত পরোটা নিয়ে ব্যস্ত থাকি নাকি? হ্যাঁ, আমি হেডাম বাবার বাবা, হেডামের রে আমি হালকা শিক্ষা দিছি, তাই ওর দেশ জাতি চিনে। আমার তো চিনাইতে চাই না, আমি তো কামের বাবা, বুঝেন নাই? বাবার বাবা, হেডাম বাবা। আমার কাছ থেকে তো ভালো কাজ হবে, আমার কাছ থেকে অসৎ জিনিস আপনি চিন্তা করেন কিভাবে? অসৎ কাজ করলে কি এভাবে পাবলিক প্লেসে আসলে এত লোকজন ভিড় করে থাকে নাকি? হ্যাঁ, তা আমরা তো যতটুকু জানতে পেরেছি যে আপনার এই যে হেডাম বাবা কোনো হ্যাঁ। কিছুই জানে না। তো আপনি কি উনাকে দিয়েছেন যে কোনো কিছুই জানে না, আবার আপনি বলতেছেন আপনি অনেক কিছু জানেন? কারণ শুনেন, হেডাম হয়েছে কি আমার একটা অবাধ্য সন্তান, এই জন্য ওকে সবাই হেডাম বাবা না, ও হয়েছে কি ভণ্ড বাবা। ঠিক আছে, ও যে হেডাম বাবা পরিচয় দেয় মানে তো আমাকে কলঙ্কিত করছে। আমি তোর পরিচয় দেই না, কিন্তু আজকে মুখ ফসকে পরিচয় দিতে বাধ্য হলাম। যখন আপনি পরিচয় দিতে পাবলিককে জিজ্ঞেস করছেন যে আমার কাছে কিসের জন্য আসছে, আমি লজ্জা পাচ্ছি। আপনার কোনো সমস্যা আছে নাকি বলেন? আপনি মুখে হাতে বলেন আপনার কোনো সমস্যা থাকে না, আমি ঠিক করে দিচ্ছি অন দ্য ক্যামেরার সামনে। আপনি সাংবাদিক হন, যাই হন। এখন কথা হলো, আপনি মনে করেন যে কোরআনের আয়াত থেকে কোনো কিছু দেন নাকি অন্য কোনো কিছু থেকে? মানে আচ্ছা, আপনি আর অন্যদিকে যান প্লিজ। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমার কাছে জানতে পারেন। আরে আপনার কোনো সমস্যা আছে? আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আপনি এই লোকটা আপনি বিরক্ত করতেছেন কেন? আমরা তো ওনাকে বিশ্বাস। দর্শক আসলে এমন ভাবেই মানে প্রতিবেশী যারা আছেন এমন ভাবে ওনার কাছে ভক্ত হয়েছে বা বিশ্বাসিত হয়েছে, যেটা কিনা ওনার যে কোনো জিনিস দিলেই প্রত্যেকেরই বিশ্বাস হয়, কিন্তু আসলে কোরআনের উপরে কোনো কিছু হয় না। দেখুন, সে কিন্তু একেবারেই উলঙ্গ প্রায়। এই অবস্থাতে সে কি জানে কি বুঝে। সাংবাদিক ভাই, ওই যে হ্যার দেখছিলাম এর আগে কাপড় আছিল, ওই হেডাম বাবা যেগুলা পিন্ধে ঘুরে, জিগান তো একটু হের কাপড় গুলো কই? আচ্ছা, আপনার তো এর আগেও কিন্তু কাপড় ছিল, এখন যে উলঙ্গ অবস্থায় এর আগে কিন্তু কাপড় ছিল, কিন্তু এখন আমার কাপড় ছিল, জরি ছিল, রকেট ছিল, পকেট ছিল, সবই ছিল, কিন্তু ওই বন্ডকে বিশ্বাস করে একটা একটা যখন হাতের পায়ের জিনিসগুলা দিছি, ও এগুলো পেয়ে মনে করছে সব পেয়ে গেছে। আসলে তো ওই যে ওইগুলা বন্ড বাবা হিসাবে হেডাম বাবা পরিচয় পাইছে, কিন্তু ও তো কামের বাবা হইতে পারে নাই। তো দর্শক, কামের বাবা হইছে আমি, অরিজিনাল বাবা, কাজের বাবা হয়ে যে গেলেন কোনো উনি, ফুদিব আর হেডাম কাম বাবা হয়ে হয়ে গেলেন ভণ্ড বাবা। তো আসলে এই ধরনের বাবা দাবা কিন্তু কখনোই বিশ্বাস করবেন না, কারণ ওরা কিন্তু মানে এই কোরআনের আয়াত কোনো কিছু একটা জানে কিনা আমার জানা নেই। তবে আমি